শুধু সন্দীপ নয়, উঠে এল একের পর এক চমকে দেওয়া নাম। রোবঘর দুর্নীতিকাণ্ডে বড়মোড় আরজি কোর্ট দুর্নীতির তদন্তে ১-৫ জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ি সহ তাঁর ঘনিষ্ঠ ও কিছু সংস্থার অফিস মিলিয়ে হচ্ছে এই তল্লাশি। কলকাতা ও কলকাতা সংলগ্ন অঞ্চলে প্রায় ১-৫ জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআইয়ের দুর্নীতি দমন শাখা। এদিকে হাওড়ার সাঁকরাইলের হাটগাছায় বিপ্লব সিংয়ের বাড়িতেও এই কাণ্ডে তল্লাশি চালাচ্ছে সিবিআই। বিপ্লব আরজি কর হাসপাতালের ভেন্ডর। সূত্রের খবর, আরজি কর হাসপাতালে দুজন ভেন্ডর ছিল, সুমন হাজরা এবং বিপ্লব সিং। ইনজেকশনের সিরিঞ্জ থেকে বিভিন্ন ওষুধ সরবরাহ করত এই দুজন। এমনকি সরকারি ওষুধ নিয়ে সেগুলিকে রিসাইক্লিং করে সেগুলিকে বাইরে বাজারে বিক্রি করত বিপ্লব আর সুমন। এমনটাই অভিযোগ উঠেছে। আর এই ব্যবসায় তাদের সঙ্গ দিত সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের হয়ে বিভিন্ন হোটেলে পার্টির ব্যবস্থা করা, এমনকি বিভিন্ন ক্ষেত্রে কমিশন থেকে টাকা পয়সার লেনদেন সবই হতো বিপ্লব আর সুমনের মাধ্যমে। এদিকে কেষ্টপুর হানাপাড়ায় আরজি করের অ্যানাটমি বিভাগের চিকিৎসক ডাক্তার দেবাশিস সোমের বাড়িতেও তল্লাশি চলছে। সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল এই চিকিৎসক। এই চিকিৎসকের বিরুদ্ধেও আক্তার আলী একাধিকবার অভিযোগ করেছিলেন। সেই দেবাশিস সোমের বাড়িতেও সিবিআইয়ের পক্ষ থেকে তল্লাশি চালানো হচ্ছে। সিবিআইয়ের তল্লাশি চলছে আরজি করের স্টোরেও। এই বিল্ডিংয়ে গুরুত্বপূর্ণ সমস্ত প্রশাসনিক নথি সংরক্ষিত হয়। অপরদিকে বেলগাছিয়া জেকে ঘোষ রোডের একটি বাড়িতে গিয়েছে সিবিআই। এই বাড়িতেই আরজি করের ভিতরে যে ক্যাফেটেরিয়া রয়েছে তার মালিক থাকেন বলে খবর।